মৌসুমী কেন আমাকে বিয়ে করবো, আমি কেন তাকে বিয়ে করব? এইটা আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে মন্দ বলবে। আপনি কিছু যদি বলতে চান সানি ভাই, আপনি আমাকে সরাসরি ফোন করে বলতে পারেন। সিনিয়র লোকজন আমাকে ডাক দিয়ে বলতেছে কি ঘটনা কি। আমি আমেরিকাতে মৌসুমী ম্যাডামকে নিয়ে প্রোডাকশন করার সময় সানি ভাইয়ের অনুমতি ছাড়া মৌসুমী ম্যাডাম করে নাই। তা সো যেহেতু যে প্রোডাকশনটা করলাম এইটা অলমোস্ট 1 মিলিয়ন হয়ে গেল এটিভি ইউএস, একটা আমেরিকান চ্যানেলে দুটো দেশে টেলিকাস্ট হলো। এটা আপনিও জানেন, মৌসুমী ম্যাডামও জানে। তো আমি আশা করব কোনো কারণে যদি কোনো প্রকার ইঙ্গিত দিয়ে থাকেন, এইটা আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে মন্দ বলবে, উচিত হবে না আপনার জায়গা থেকে। আর আমি আমার জায়গা থেকে বলবো, উনি বড় ভাই যদি কিছু বলে থাকে আমি সব মেনে নিব। এই জন্যে, কারণ আমি জানি আমাকে উনি তেমন উল্লেখযোগ্য কিছু বলতে পারে না, বলবে না। কারণ কিছুদিন আগেও আমি তাকে নিয়ে ওয়েব সিরিজ করেছি। আর মৌসুমী ম্যাডাম যেমন বিব্রত, আমি বিব্রত, তার পরিবার বিব্রত, আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা বিব্রত। এই বয়সে তো আসলে মৌসুমী ম্যাডাম কেন হাসান জাহাঙ্গীরকে বিয়ে করবে, হাসান জাহাঙ্গীর কেন মৌসুমী ম্যাডামকে বিয়ে করবে, এটা সবাই জানে। এআই প্রযুক্তি নির্বল এখন হচ্ছে ওয়ার্ল্ড, সেই জায়গায় অনেকে অনেক কিছু করছে, তো এগুলা মাথায় না নিয়ে বেটার। তবে আমি আশা করব আপনি কিছু যদি বলতে চান সানি ভাই, আপনি আমাকে সরাসরি ফোন করে বলতে পারেন। সেটা আমি আপনার সাথে ডিসকাস করব। তবে বলার কিছু নেই, কারণ উনি আমাকে স্নেহ করে, আমি তারা অনেক মূল্যায়ন করি। আর ইদানিং যেসব অশ্লীল ফুটেজ বের হচ্ছে, এটা আমি কিভাবে যে বলবো। আজকে যে এফডিসির পরিচালক সমিতির পিকনিকে আসলাম, এত সিনিয়র লোকজন আমাকে ডাক দিয়ে বলতেছে কি ঘটনা কি সত্য, ঘটনা কি সত্য। আরে ভাই, এটা কিভাবে সত্য হয়? মৌসুমী কেন আমাকে বিয়ে করবো, আমি কেন তাকে বিয়ে করব? এটা যদি আপনারা ফিল্ম নাম করা ডিরেক্টর হয়ে আমাকে ইঙ্গিত করে বলেন এটা কি সত্য, না হলে তার ওয়াইফ 3 বছর আমেরিকা থাকে, সে বাংলাদেশে থাকতে পারে না। একটা মানুষ দেশে থাকে, তার ওয়াইফ বিদেশে থাকে, আবার বউ দেশে থাকে, হাজব্যান্ড 10, 12, 15 বছর বিদেশ থাকে। তা কী হয়েছে? তাদের ফ্যামিলি চলছে না? তাহলে আমার প্রশ্ন হলো, যে প্রশ্ন করার আগে আমি হাসান জাহাঙ্গীর, আমি 36 ইয়ার রানিং আমার কেরিয়ার, এই বর্ণাঢ্য কেরিয়ার, আমার তো কোনো বদনাম নেই। আমি সুনামের সহিত এ পর্যন্ত এসছি এবং আল্লাহর মধ্যে এগিয়ে যাব। তো আমি তো চাই না যে আমার কেরিয়ারতে কোনো বদনাম আসুক। আর মৌসুমী ম্যাডাম হচ্ছে এত পরিচ্ছন্ন মনের মানুষ, তার সাথে কাজ করতে যে এত সুন্দর একটা বন্ডিং হয়েছে, আমি বুঝি উনি কি বলতে চাই, আমি কি বলতে চাই উনি বুঝেন। আমরা যখন কাজ করেছি, এভাবে কাজ করেছি যে মৌসুমী ম্যাডাম এটা এই হচ্ছে গল্প, এই হচ্ছে ফ্রেম, এইটা করো এইভাবে। আমি যখন কাজ করছি উনি হেল্প করছে, উনার শটের সময় আমি হেল্প করছি। এই যে আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা, আমরা পিকনিকের মতো করে আনন্দ করে মজা করে আকাশ সমানের বাসায় শুটিং করলাম, ওরা নিজের হাতে রান্না করলো। মৌসুমী ম্যাডাম আমাদের এটিভিএসের মালিক, ওনার বাসায় ছিলেন ওনার ওয়াইফের সাথে। আমরা যে কীভাবে কত মজা করে কাজগুলো করেছি,